আজকের ভূতের গল্প নকশান। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি। দিনের বেলা সবাই এড়িয়ে চলে। আর রাত নামলে ওখান থেকে ভেসে আসে অদ্ভুত আলো, আর মাটির নিচ থেকে শোনা যায় কারো কান্না। লোকেরা বলে ওটা কোনো সাধারণ বাড়ি না, ওখানে আছে নকশাল। দুজন মানুষ, হরেন আর মধু, গ্রামে পাহারার কাজ করে। এই বাড়িটার দিকে তাকালেই বুকটা কেমন করে রে। চুপ কর, আজ আবার আলো দেখা গেছে। মাস্টার বলেছে খোঁজ নিতে। হঠাৎ তারা দেখে বাড়ির সামনে মাটিতে আঁকা আছে একটা লাল নকশা। চারপাশে রক্ত, একটা খুলি, আর মাঝখানে একটা অদ্ভুত চিহ্ন। হঠাৎ নকশাটা জ্বলে ওঠে। একটা অজানা কণ্ঠ ভেসে আসে, আমাকে মুক্ত কর। মধু ভয় পেয়ে পড়ে যায়। হরেনের হাতের লণ্ঠন নিভে যায়। হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে আসে একটা মেয়ের ছায়া। চুল মুখ ঢেকে, চোখ দুটো লাল। বহু বছর আগে এই বাড়িতে থাকতো একটা মেয়ে, নাম ছিল নকশাল। সে নকশা আঁকতে পারত, কিন্তু তার নকশায় থাকত অদ্ভুত শক্তি। জমিদার তাকে দিয়ে কালো জাদু করাতো। একদিন নকশাল রাজি না হওয়ায় তাকে জীবন্ত পুঁতে ফেলা হয় তার নিজের আঁকা নকশার ওপর। মরার আগে সে বলেছিল, যারা অন্যায় করবে তাদের রক্ত দিয়ে নকশা পূর্ণ হবে। নকশালের আত্মা সামনে দাঁড়িয়ে, আমাকে মুক্ত কর, নইলে এই গ্রাম পড়বে। হরেন কাঁপতে কাঁপতে বলে,
আমি কিভাবে মুক্ত করব তোমাকে? নকশাল মাটির দিকে ইশারা করে। আমার হাড়গুলো তুলে দাও আর নকশা মুছে দাও। হঠাৎ চারপাশে বাতাস ঘুরতে থাকে, গাছ নড়ে, দরজা নিজে নিজে খুলে যায়। হরেন আর মধু মাটি খুঁড়ে একটা পুরনো কঙ্কাল বের করে। নকশা মুছতেই আলো ধীরে ধীরে কমে যায়। নকশাল একবার শেষবারের মতো দেখা দেয়। ধন্যবাদ। সে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। জমিদার বাড়ি শান্ত হয়ে যায়। সকালে গ্রামবাসী দেখে জমিদার বাড়ি ধসে পড়েছে। সবাই ভাবে গল্প শেষ, কিন্তু শেষ ফ্রেমে দেখা যায় একটা ছোট ছেলে মাটিতে বসে লাল রঙে একটা নতুন নকশা আঁকছে। ছেলেটা ধীরে মাথা তোলে, তার চোখ নকশাল মতো লাল।